আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রুটি বানাবে, কালকে কোরবানি আমাদের বাংলাদেশে। তো এখন হচ্ছে আমার মা এখানে পানি দিয়ে দিচ্ছে চুলায়, আর লবণ দিয়ে দিলে পরিমাণ মতো। এখানে চালের গুঁড়া হচ্ছে 3 কেজি, আর ময়দা দেওয়া হচ্ছে 1 কেজি চালের গুঁড়ার সাথে। 3 কেজি চালের গুঁড়ার সাথে 1 কেজি ময়দা দিবে, রুটিগুলো যেন সফট হয় সেই জন্য। এখন হচ্ছে ময়দা আর চাল মিশিয়ে নিচ্ছে। মাখানো হয়ে গেছে, রুটি বানানোর জন্য সব কিছু রেডি করা হয়েছে। তো অল্প অল্প করে ধরবে, প্রথমে একটার থেকে বেবে এটাতে নিচ্ছে। পানি সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছে। পানিগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছে চালের গুঁড়াগুলো দিয়ে দিল। তো এখন নাকি নাড়া যাবে না এটা। পানি বেশি হয়ে গেল। আর এদিকে হচ্ছে কুরবানির সরঞ্জাম, গরু কাটাকাটির জন্য যা যা লাগে সব কিছু বের করা হয়েছে। এই যে গাইটা রেডি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে চালের রুটি বানানো হবে। আর এদিকে দেখেন কাঁঠালটা পাইকে একদম অবস্থা কাহিল হয়ে গেছে। এটা আমার মাটা আসলে বেশি কথা বলে, একটু বেশি কথা বলে। তো এই যে এটা কাটবো কিভাবে, এটা পাইকে গেছে একদম বড় কাঁঠাল। এখন হচ্ছে এগুলো ঢালা হবে, তারপরে এগুলো ভালো করে মথে নেবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, মাশাআল্লাহ কুরবানির গরু দেখেন, এই যে কত সুন্দর লাগতেছে। সবগুলো গরু একদম সারি সারিভাবে গরুগুলো বেঁধে রাখছে। এগুলো সব এখানে রাস্তাতে জবে করবে কালকে। এই যে এই সাদা গরুটা হচ্ছে আমার গরু, আর এগুলো হচ্ছে সব এখানে সবাই নিছে আর কি। বাচ্চারা এত খুশি হয়েছে গরু নিয়ে, কেউ ঘাস খাওয়াচ্ছে, কেউ গরুগুলোকে খাবার খাওয়াচ্ছে, কুড়া ভুসি এইগুলো আর কি। এগুলো হচ্ছে এখন মধ্যে নিচ্ছে। এখন হচ্ছে এগুলো কেটে নিতেছে, এই যে এইভাবে করে সবগুলো কেটে নিবে। এখন এটা হচ্ছে সুতা দিয়ে কাটলে ভালো, একদম গোল গোল হয়। চালের গুঁড়ো একটু শর্ট করছে, এখন এটা কেটে দিব। এখন রুটিগুলো বানানো হচ্ছে, এই যে এখানে কতগুলো বানানো হচ্ছে, তারপর হচ্ছে এগুলো সেঁকে নেবে আর কি। তো রুটি যেহেতু বেশি আসলে ওনারা বানাচ্ছে, আবার এগুলো সেঁকতে হবে। আমি পারি না, সেজন্য আমি বানাচ্ছি না, কারণ আমি চালের রুটিগুলো কিন্তু আমি বানাইতে পারি না। এইখানে হচ্ছে আমার মেয়েও ঘাটাঘাটি করতেছে, এই যে ও কিন্তু সব কিছুতে হাত দিবে। রুটি বানানোর সময় ওনাদেরকে রুটি বানিয়ে দিচ্ছে না। আবার আমার ভাইয়ের ছেলেও আছে, তো কতগুলো শেখা হয়ে গেছে, এগুলো হচ্ছে শিখে নিয়েছে। আরও কতগুলো আছে রুটি, প্রায় এখানে কতটুক 5.5 কেজি চালের বানানো হচ্ছে। এই যে আরও কতগুলো মানে কাই ধরলো আর কি বানানোর জন্য। আবার হচ্ছে পরোটা বানাবো, পরোটার কাইটা ধরার পরে ওনারা বানিয়ে দিবে আর কি। তো রুটি পরোটা আসলে বানানো হয় কোরবান আসলে, অনেক ভালো লাগে। এখন হচ্ছে রুটিগুলো সবগুলো ভেজে নেওয়া হচ্ছে, ছেঁকে নেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।